বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের বিষয় হচ্ছে টেন্স। তো আমরা কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি। টেন্স মানে হলো সময়, কাল। ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কালকে টেন্স বলা হয়। প্রথমত টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, বর্তমান পাস্ট টেন্স, অতীত, আর ফিউচার টেন্স এটা হচ্ছে ভবিষ্যৎ। তো টেন্স প্রথমত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। যেমন এখন যদি এখানে উদাহরণে বলা হয় আমি পড়ি, এটা হচ্ছে বর্তমান। আমি পড়লাম, এটা হচ্ছে অতীত। আমি পড়ব, এটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে, যেমন আমি শুধু মুখে বলতেছি, হয়তো আগামী পর্বে এগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। প্রেজেন্ট যেমন হলো আমি ভাত খাই, পাস্ট আমি ভাত খেলাম, ফিউচার আমি ভাত খাবো। তো প্রত্যেকটা গঠনগত দিক থেকে প্রত্যেকটা টেন্স হচ্ছে চার প্রকার। তাহলে তিনটা টেন্স হচ্ছে 3 4 12 প্রকার। আমি এভাবে শুধু স্ট্রাকচারটা দিচ্ছি। স্ট্রাকচারটা তোমরা একটু আমি বলি এবং তোমরা একটু দেখো ব্রেন খাটে, তাহলেই হয়তো বুঝতে পারবে যে স্ট্রাকচারটা কিভাবে কত সহজে দেওয়া হয়েছে বা কত সহজে তোমরা আয়ত্ত করতে পারবে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চারটা পাস্ট দিয়ে পড়বেন: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো আমি শুধু এইদিকে 3টা লিখছি আর এইদিকে 4টা লিখছি। এইগুলা দ্বারাই তোমাদের আয়ত্ত করা খুবই সহজ হবে। তাই আজকে আর টেন্স সম্পর্কে বেশি কিছু বললাম না। এই দিনকে আমি প্রত্যেকটার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে কোনটা কোন টেন্সে কিভাবে হয় এবং তার উদাহরণ সহকারে তোমাদের বুঝিয়ে দিব। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।